বাইতিহি ওয়া আউলিয়ায়ে তরিকতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলি সুন্নাতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দৌলতপুর মরহুম শামসু ফকিরের বাড়িতে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দুদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলনের আয়োজন কইরা এই জান্নাতের বাগানে যারা যারা বসলেন, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ মানি না, দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে কোন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদেশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান কন্যা, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার সদকা সব ইবাদত করি কার জন্য? মুহাব্বতে কয় না কার জন্য? তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বাজানো ও আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর বেশি বেশি প্রশংসা করো। মাবুদ আপনার প্রশংসা করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ কয় বান্দা যখন তোমরা আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমরারে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেই। কেমন নিয়ামত বাড়াইয়া দেই রে বাবা? যখন আল্লাহর বান্দারা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অভাবে থাকলে আমি আল্লাহ অভাব দূর কইরা তোমারে নিয়ামত দেই, তোমারে সম্পদ দান করি। বিপদে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করে আমার নিয়ামত দান করি। অসুস্থতার মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দান করি। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া প্রশংসা কেমনে করে? আমার নবী কয় উম্মত, এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হে আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আজকের মাহফিলটা দেখছেন নি কার স্মরণের মাহফিল? হযরতে মহিউদ্দিন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি
রহমতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল, আবার এমন একটা দিনে মাহফিল আজকে খাজা গরিবের আমাদের উরুস পালন হইতেছে আজমির শরীফে। আবার বাংলাদেশের ভক্তরা এই বাগাবাড়ির জমিনে, দৌলতপুরের জমিনে আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা মিলা সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। আইরে খাজারে তো তোমরা চিনো না, এই খাজার বাড়ি তো বাংলাদেশে না, এই খাজার বাড়ি তো আবার ভারতের জমিনেও না। এই খাজার বাড়ি কোন জায়গায়? ওই খাজার স্মরণে মাহফিল কেন হয় দৌলতপুরের বাগাবাড়িতে? তাহলে বুঝতে হবে ওই দয়াল খাজা এমন একটা প্রেমের আসর জমাইয়া গেছে, দয়াল খাজা এমন একটা দুনিয়ার জিন্দিগি কাটিয়ে গেছে, যেই জিন্দিগি আমার আল্লাহর কাছে ভালো লাগছে। আর আমার আল্লাহর কাছে ভালো লাগছে বিদায় দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তারে ভালো বানাইয়া দিছে। খাজা গো, আপনার কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কয় আমি খাজা তো ভারতে ছিলাম না, রাহমাতাল লিল আলামিন নবী ইশারা দিয়ে আমি খাজা মাইনুদ্দিন রে ভারতে পাঠাইছে। আমি আমার বয়ানটারে এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বয়ান শেষ করব। আপনাদের যদি কষ্ট না হয় তবে আমি আমার দৌলতপুরের এবং আশেপাশে এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, যদি তোমার গর্বের মধ্যে থেকে খাজা বাবার মতো একটা নেককার সন্তান জন্ম দিতে চাও, আব্দুল কাদের জিলানির মতো নেককার সন্তান জন্ম দিতে চাও, বড় পীরের মতো সন্তান জন্ম দিতে চাও, তাহলে তোমরা মা বোনেরা ওই আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবা। আসেন বাবারা, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমি সব জায়গায় গেলে মা বোনদের ব্যাপারে নসিহত গুলা করার চেষ্টা করি। মা বোনেরা মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে 100-200 টাকা দিয়া ফাটাই, হুজুর দোয়া কইরেন, আমার ঘরের মধ্যে বরকত নাই, রোগ শোক ছাড়ে না। আমি কইমু গো মা, যদি ঘর থেকে রোগ শোক বালা মুসিবত দূর করতে চাও আর ঘরের মধ্যে আল্লাহ রহমত আনতে চাও, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা গো মা, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আর আমার মা বোনেরা কোরআন পড়ব দূরের কথা, গাড়ি পাকা মুরব্বীরা জিগাও, ঘরের কন্যা দিয়ে আগে গেলে হাইটা গেলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। আর অনকালার বেডিরা এমন গুমগুমায় ঘরের কন্যার থেকে তাদের নাকের খটখটানির আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তুমি আল্লাহওয়ালা মা হইতে চাও, যদি তুমি নবীওয়ালা মা হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার কোরআনটারে এমন ভাবে তেলাওয়াত করবা গো মা, তোমার গর্ভ থেকে যখন সন্তান জন্ম হইব, একটা আল্লাহওয়ালা সন্তান জন্ম হইব, তোমার ঘরে রহমতের অভাব হইতো না, তোমার ঘরে আল্লাহ তাআলার বরকতের অভাব হইতো না। আসেন আমরা ওই খুদার রহমত বরকত পাওয়ার জন্য মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়িয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কেউ বড় হয় দনে জানে, কেউ বায়াবার মান সম্মানে, ঠিক কিনা? কেউ বড় হয় দনে জানে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা চাই গো নবীর দিদার এই দুনিয়ার মাঝেতে। আল্লাহ হুম্মা সাল্লি, মুহাব্বত নিয়ে করেন, ইমান কাজ হইব জোরে। মাওলানা মাদওয়ালা ইয়ানে সাইয়্যিদ। আমি আমার এই হোমনা এলাকার দৌলতপুরের বাগাবাড়ির জান্নাতের বাগান মাহফিল থেকে বলতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে নি? কম না বেশি? অনেক বেশি লাভ। কিন্তু কিন্তু ফকিন্নির ফুলারা বর্তমান জামানায় আইসা নবীর দুরুদের ব্যাপারে আমরারে ফতোয়া দেয় যে সুন্নিরা আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা কয়। আমরা নাকি বন্ধ, আমরা নাকি বেদাতি। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কয়নি ওয়াহাবিয়া ওয়াহাবিয়া ওই কি নূর আলাফুর হাবিব তাই কইলো, হাবিব ভাই আইছেন না? আইছেন না মনে হচ্ছে। এই নূর আলাফুর মাহফিলে দাও না, আমার কাছে বিচার দেয় হুজুর আমরা না সুন্নিরা নবীর জিন্দা নবী কই। হুজুর এক মৌলবী সবাই ফতোয়া দিয়ে গেছে, হুজুর ইয়া আমরা নবী যদি জিন্দা হয় তাহলে নবী মরব কবে? নাউযুবিল্লাহ জোরে কোন নাউযুবিল্লাহ কয় না। আমি কোন ফকিরের হুজুর আপনারা বাইন্দা রাখেন নাই? বাইন্দা রাখেন না আপনারা? আর আমি রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে তো বাজে মন্তব্য করে চলে যাব, আর আপনি মুসলমান হয়ে বসে থাকবেন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। আমি ব্যাকুল হয়ে যাই, মাঝে মাঝে নিজে ব্যাকুল হয়ে যাই। আমি চিন্তা করি আল্লাহ আমার এলেম কালাম কম, তবে কোনোদিন আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো কথা বলাইও না যে কথার কারণে আমার কুফরি আকীদা গ্রহণ হয়ে যাবে। আল্লাহ আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো বাজে কথা বলাইও না যে কথার কারণে আমার ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে। কারণ ঈমান যদি শেষ হয়ে যাগা কবরে যাইবেন, যত পারে নামাজ পড়তে পড়তে কপালের একবার কালা বানাই নেবেন, কাম হবে। এই জন্য আপনার কাছে আবদার, নবীজির দূরত্রা পড়লে লাভ আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়া কই, উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করব রে উম্মত, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবীর তত কাছাকাছি থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না জানো আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী আমার নবীরে দাওয়াত দিছে। আমার নবীর বাড়িতে আমার নবীরে যখন দাওয়াত দিছে, নবী তার বাড়িতে দাওয়াতে যখন যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাওয়াতে যাওয়ার পর ওই সাহাবী বড় শখ কইরা আমার নবীর মোহাব্বতে আমার নবীর জন্য বাজার থেকে বড় একটা মাছ কিনা নিছে। কিন্তু মাছটা তার স্ত্রী রান্না করে কাটার জন্য রান্নার জন্য দিছে। চুলার মধ্যে ওই মাছটা রান্না হয় না। রহমতের নবীর জিগায়, নবী গো জীবনে কত মাছ কিনলাম বাজার থেকে, রান্না করলাম রান্না হয়, আজকে তো মাছটা রান্না হয় না। আমার নবী জানে আদের কলিজার টুকরা সাহাবী যেই মাছটা ধরা হয়েছে আর যেই জাল্লা বেড়া মাছটা ধরছে, এই জাল্লা বেড়া মাছটা যখন ধরছে, এই মাছটা নদীর কিনারায় আইসা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিল। আল্লাহর পছন্দের সাহাবী যার জীবনটা নবীর দুরূদের মাধ্যমে কাটাইয়া দিয়া দুনিয়া থেকে যাইব। যদি আগুন দুনিয়ার আগুন ওই মাছটারে আগুনের ডেকের মধ্যে রান্না না করতে পারে, তাহলে জাহান্নামের আগুন তো দুরূদের পাগল উম্মতের জ্বালাইতে পারবে না। ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার কন্যা, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার কন্যা, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পাইল তারা, কন্যা নবীর দুরূদ পড়ে যারা, আরে
আরে সঠিক ঈমান পাইল তারা। আইরে সকল উম্মত বারে বারে, সকল উম্মত বেশি বেশি দরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আমার এই এলাকার ভাই বাবারা, শুধু নবীর দুরূদ আদায় করলে এই লাভ হয় না। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে দুরূদ পড়ার ধরন হইল দুইটা। জোরে কন্যা কয়টা? দুইটা হইল দুরূদ পড়ার ধরন। আমার নবী কয় আমার উম্মতেরা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, একদল ফেরেশতা এই কাজে নিয়োজিত, যারা আমি নবীর কাছে তাদের দুরূদ শরীফটা নিয়ে পৌঁছায়া দেয়। কিন্তু আরেক দল উম্মত আছে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, ওই দল উম্মতেরা যখন মুহাব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করার কারণে ওই উম্মতের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো লাগে না, পৌঁছানো লাগে না। আমি দয়াল নবী নিষ্কান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। আমার নবী কই উম্মতরে শুধু আমার নিষ্কান মুবারকে শুনতে পাই না, যখন ওই উম্মতরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, কোন জায়গার মধ্যে বৈশা দুরূদ পড়ে আমি নবী সেই জায়গার পরিচয় জানি। যেই ব্যক্তি দুরূদ পড়ে আমি নবী তার বাবার পরিচয় জানি। তাইলে বোঝা যায় দুরূদ পড়া দুই রকম, একটা মুহাব্বত, একটা মুখে মুখে। মুহাব্বত লইয়া দুরূদ পড়লে আমার নবী আপনার বাপ দাদার পরিচয় জানে। কোন জায়গায় বৈশা দুরূদ পড়ি আপনার নবী সেই পরিচয় জানে। আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো গো মা, মুহাব্বত দিয়া চোখটা বন্ধ কইরা অন্তরে অন্তরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। আমার ভাই বাবারা, আপনারা মুহাব্বতে জবানটা ছাইড়া দিয়া এসকু নিয়া দুরূদ শরীফ আদায় করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবী রে, কন্যা কান্দায়ো, কান্দায় না আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ। নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা, কন্যা নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, কন্যা কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। মোর নবীরে দয়া করে, মোর নবীরে
রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে নামাজে রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ বইল না কন্যা নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেকে দূরে মদিনা হায়রে যার নাই কোন তুলনা দৌলতপুরের মানুষ ওই মদিনা আমরা যাইতাম চাইনি রে বাবা আমি বেশি দিন হয় নাই ওই নবী রওজা মোবারকে জিয়ারত করে আইছি আসার লগে লগে আমার এক ভাই কই হুজুর আপনি চুলডি কইরি তো দেখতে ভালোই লাগতো আমি কইছি রে ভাই মক্কায় যাওয়ার কারণে হজ করার পরে চুলডি ফালাইয়া দিছি তবে আমার নিয়ত আছে চুলগুলো আবার বড় করতাম তবে আবার মনে মনে আরেকটা নিয়ত করছে আল্লাহ যদি আমার কবুল করে প্রতি বছর একবার মক্কা মদিনা যাইতাম এত মজার জায়গা শান্তির জায়গা আমি শুধু মক্কা মদিনা গেছি না রে বাবা আমি যাওয়ার পরে সারা বাংলাদেশ না বিশ্বের মানুষের লাগা দোয়া করছি আমি কইছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তুমি তারা একবার হইলো মক্কা মদিনা মরার আগে দেখাইও এত মজার জায়গা আমি একটা ফজিলতের কথা শুধু বলি মক্কা মদিনার বাগাবাড়ির মসজিদের ভিতরে আর হোমনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব মক্কা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব কোন দিন আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়া শেষ করবেন এই জন্য নিয়ত করেন টাকা পয়সা দ্বন্দ্ব হলো জায়গা সম্পত্তি যা আছে এগুলা থেকে একটু ব্যয় কইরা আগে আল্লাহর ঘর কাবাটা দেখে আসেন ফুতেরে দিয়া যাইবেন ফুতে জায়গা জমি নষ্ট করব উল্লাস কইরা কাটাইবো সন্তানরে দিয়া যাইবে নিজের মতো কইরা ব্যয় করব আমি আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে বলবো মা গো মা স্বর্ণ গয়না তো অভাব নাই গো মা জামাই তোমার প্রতি বছর বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে 1 ভরি 2 ভরি স্বর্ণের চেইন কানের দুল বানাইয়া দেয় মা গো মরণের পরে গো মা এই স্বর্ণ গয়না গুলা তোমার জিফুতে বাক কইরা লইয়া যাইব কবরে দিত না মা কবরে শুধু ভাস টুকরা কাপড় লইয়া যাইবা আমি কইমু গো মা এখান থেকে একটু স্বর্ণ বিক্রি করে গো মা মক্কা মদিনার মেহমান হওয়ার চেষ্টা করো গো মা আল্লাহর কাবা ঘরটার দিকে ছায়া ছায়া যখন চোখের পানি ফালাইবা কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করবা আমার বিশ্বাস আমার আল্লাহ একটা দোয়া খালি দিত না আমি দেখছি মদিনা শরীফের একবারে কাবলা বরাবর অনেক সুদানি মহিলারা অনেক পাকিস্তানি মহিলারা মালয়েশিয়ান মহিলারা নবীজির সবুজ রওজা মুবারকের গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালাইয়া দিয়া দিয়া কান্দে এত মজার জায়গা এত আরামের জায়গা বিশ্বাস করেন বাবা মক্কা মদিনা থেকে আসার পরে বাংলাদেশের কোন জায়গার ভাল লাগে না আমার মনটা চায় যদি মদিনা শরীফের ভিতরে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইতো মক্কা শরীফের কালা গিলাপটার ভিতরে দৌড়া দৌড়া দোয়া করতে পারলে আমার মনটা শান্তি হইতো জানেননি আমার ভাগ্যটা কত বালা কত মানুষ হজ করতে যায় যায় কিন্তু হাজরা আসওয়াদ কালা পাথরটার ভিতরে চুমো দিতে পারে না আমি 10 দিন মক্কায় ছিলাম 10 দিনে 10টা উমরা হজ করছি আমি 10 দিন 10টা উমরা হজ কইরা কইরা 10 বার কালা পাথরটাতে চুমা দিছি লন্ডনের মঞ্চেস্টারে থাকে আমার একজন বাবা সাইদ কবির সাহেব আমার সাথে ছিল আমার একজন মা মনোয়ারা খাতুন ওনারা লন্ডনে বিশ্বনাথে বাড়ি সিলেটে ওনার কাছে যখনই আমি কইতাম মা আজকে আমি চুমা দিছি উনি আমার কইতো এখন শরীরে শক্তি আছে পারছো চুমা দিতে আমি কইছি আপনি দোয়া করলে আরো কবুল হইব আমি যেদিন আখিরি বিদায় তাওয়াফ কইরা মক্কা শরীফ থেকে চলে আসবো আমি তখন যাইয়া আবার আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে চুমা দিছি আবার কালা পাথরটার ভিতরে চুমা দিছি কিন্তু আমি যতবার চুমা দিতে গেছি আমার বিবেকটা একবার বাধা দিছে আমি যে প্রতিদিন চুমা দিতে যাই আমার কারণে তো আরেকজনেরও চুমা দিতে কষ্ট হয়তো হয় কিন্তু আমি চিন্তা করছি আমার জীবনে লুকায়া লুকায়া তো আমি অনেক গুনাহ করছি গোপনে গোপনে অনেক
অনেক গুনাহ করছি, তবে কোনোদিন পরের হক মাইরা খাই নাই। আমি কাবা ঘরের কালাকার পাথরটার মধ্যে হাজরা আসওয়াদের সুমা দেওয়ার কারণে আল্লাহ যদি আমার গোপনের গুনাহটি মাফ কইরা দেয়, আমার জীবনটা যাইব। তবে মনে রাখো বাবা, দুনিয়াতে কারো জমি দখল কইরা সুদের টাকা ঘুষের টাকা খাইয়া পরের হক খাইয়া মক্কা মদিনা যাইয়া কালা পাথরে সুমা দিবা জীবনের গুনাহটি মাফ করাইবার লাগা, তখন তোমার গুনাহ তো মাফ হইতো না। পাথরে সুমা দিয়া তত মানুষের গুনাহ লাগছে, ওই গুনাহটিও কান্দে লইয়া বাংলাদেশে আইবা। হজ করিতে মক্কায় গেলা, খরচ কইরা টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে। ওরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। পরের হক মাইরা হজ করতে যাইবেন, আমার মক্কা মদিনা গেলে হজ হইব। আল্লাহর কসমে মুন্না হাদিসা ভাবনে হইয়েন না, এমন হজ করে কোনো লাভ হবে না। কবরে ফিটা কিন্তু আল্লাহ তাআলা দিতে তখন বাড়াইয়া দুইটা বেশি দিব। এই জন্য বাবা হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক আল্লাহ না সবাই রে দাও। কারা কারা হালাল টাকা দিয়ে হজ করতে চান, ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আল্লাহ যেন কবুল করে। নিজাম একটা জোরে তাকবীর দোষে। আপনারা কি ইয়া 40 ডেক কয় ডেক কথা কয় না, 40 ডেক গরু 3 ডেক আপনারা যে তাকবীর দিচ্ছেন, তাকবীর এটা তাকবীর হইলো একটু জোরে তাকবীর দেনছে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। কতক্ষণ একটু হইছে। নারে রিসালাত, মারহাবা। মক্কা মদিনা যাইতে চাই কি চাই না, যারা যারা যাইতে চাই জোরে জোরে কন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার দৌলতপুরের বাগাবাড়ি জান্নাতের বাগান মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, এই জান্নাতের বাগানে আয়োজিত যারা যারা বসলেন, আপনারা কোন আমরা সবাই জীবনে গুনাহ আসেনি? এখানে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি শামীম রাজার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহটি আপনারা দেখেন না। এমন তো সবার জীবনে গুনাহ আছে, কারো গুনাহটি তো মানুষে দেখে না। চিন্তা করে দেখেন রে বাবারা, যদি আমরা কপালের ভিতরে লেখা উঠতাম, আমরা বেনামাজি মানছি কি আমরা বালা মানুষ কইতো? বেনামাজি কইয়া ডাকতো, এ আমার পদ্মার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহটি যদি এলাকার মানুষ দেখতো, তোমার এলাকার ভিতরে জায়গা দিত না। আইয়েন বাবারা, আপনার জীবনে এত গুনাহ, আমার আল্লাহ সারা গুনাহটি তো কেউ মাফ করতে পারতো না। কলবটার ভিতরে ধাক্কা দিয়া চোখটা বন্ধ করে দিয়া একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা
হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে এই বনিয়া কষ্ট হইল সারে তিন ঘাট কষ্ট হইল সারে তিন ঘাট মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ জান্নাত দিলা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহকে শোনাই আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাসার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবে নিবে রেখো নিয়া সাদা মার্কিন কাপড় রামাই সাদা মার্কিন কাপড় রামাই দিও রে পরাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে ও পানের খাওয়া আজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে খাজা ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো খাজা চন্দ্র রহবা তোমার গলায় দেব আমরা প্রেমের হার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো খাজা আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো পানের খাওয়া আজা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো মাশাআল্লাহ আল্লাহ 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 পাতায় জালাম পাতায় কত পানি চরে শেষ বিদায় গোসল দেব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে খাজা আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে ও পানের খাওয়া হাজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়া সাদরিয়া সারি জোনারে দেখে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে
তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবানটা খুলে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কোন জিকির করলাম কার? আল্লাহ। খাজা বাবা জিকির করছে কার? মারহাবা কোন, মারহাবা কোন। ও মুসলমান, খাজা বাবা এখনো দুনিয়াতে আসে নাই। ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। নাম কি? খাজা গিয়াসউদ্দিন। উনি আমার আল্লাহর কাছে সব সময় কান্দে, মাবুদ আপনি আমার একটা পুত্রের সন্তান দান করেন। কি সন্তান? গত 2 দিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, 7 তারিখে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা। গতকাল 5 তারিখ ছিল জয়পুরহাটের কালাই থানায়। এই 2 জায়গায় মাহফিল করতে যে আমি 2টা জিনিস দেখলাম। বেশিরভাগ মানুষ পানি পড়ার লাগাইয়ে হুজুর একটু পানি পড়া দেন, আমার সন্তান হয় না। আজকে 7 বছর 6 বছর বিয়ে করছি, সন্তান হয় না। এই 2 জায়গায় একই অবস্থা দেখছি। আচ্ছা এই থাক, জায়গার অভাব অসুবিধা নাই। তারা যদি মন চায় হেনে বিছে বই তো তারা বক না, বক হেনে বক, আপনারা আরাম করে বসে। না না না, আগে তারা শীতকাল না, জায়গাটা কষ্ট করে গরম করছে। যদি আবার তারা গরম জায়গাটা তার জন্য করবো, তারা এটা মানতে হতো না। আমরা মুসলমান দল, আমরা উপর দিকে ওঠুন পছন্দ করি, নিচে দিয়ে ট্যাঙ্ক আমরা আপনার যেমনি ভালো লাগে এমনি বইয়া মার হাবা কম। তবে খিচুড়ি খাওয়ান ছাড়া যায় না। কি দেখুন আপনারা খিচুড়ি খেয়ে যাই। আমার মাহফিল মোটামুটি হোম না কম না, বেশি মাহফিল। আর আমি যে ওয়াজ করি এটা মোটামুটি মানছে, আমার ওয়াজ শোনে, জানে, বোঝে। ওই মাঝখান দিয়ে ঘটনা ফালাইলে দেখিয়া এই ঘটনাটা হোমবার লেগে বইয়ে থাকে। মার হাবা করতেন না, আর জোরে করতেন না মার হাবা। 12 তারিখ দাওয়াত দিতে খাজা রাস্তানা দুলালপুর, ইনশাল্লাহ না আবার আমু। এবার ফেব্রুয়ারি দৌলতপুরে করছে, ফেব্রুয়ারির 12 তারিখ ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ কবুল করো, আমিন কর না। একবার আস্তে আমিন করছি, কিপটামি করি, আর জোরে কোন আমিন। তো খাজা বাবা এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই। ওনার আব্বার নাম খাজা। যে কথা বলতেছিলাম, ওই সিরাজগঞ্জ জয়পুরহাট ওই এলাকার ভিতরে বেশি মহিলাদের গর্ভে সন্তান হয় না, কান্দে পানি পড়ার লাগা। আমার লোকে ফোলা হাবিবটা গেছে, ওই হুজুর সকাল 7টা থেকে পানির বোতল লইয়া দাঁড়িয়ে রয়েছে, শুধু পানি ভরা দিবার লাগিয়া, তেল লইয়া দাঁড়িয়ে রয়েছে, তেল ভরা দিবার লাগিয়া। জয়পুরহাট এলাকায় এরও দেখি পানির বোতল লইয়া দাঁড়িয়ে রয়েছে যে দোয়া করুন, অনেকের সন্তান হয় না। আমি বুঝলাম একটা মা বাবা সন্তানের লেগে বড় পাগল। কথা কন ঠিক কিনা? মা বাপ টাকা পয়সার লেগে পাগল না। সন্তান যদি জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার পর মা বাপ মারা গেলে, মারা যাওয়ার পর সন্তানরা একটু খাস করে দোয়া করব। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর কেন? কারণ মনহম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তরা, যদিও তারা ওনারা নিজের জন্ম দেয় না ফুট না, ওনারা কিন্তু রুহানি ভাবে ওনার সন্তান। কথা কয় না কার? আরে বাপ মানে শুধু জন্ম দৈন্য বাপ না, বাপ শব্দের একটা অর্থ হইল অভিভাবক। কথা কয় না তো? এই যে আজকের মাহফিলে একজন সভাপতি আছে, কথা কয় না, আসেনি? জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধান অতিথি কালাম ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক রাজ্জাক সরকার, সহসভাপতি আব্দুল আওয়াল মোমেন, প্রধান অতিথি হাজী জাহাঙ্গীর আলম সাহেব, এমন ভাবে বিশেষ অতিথি আছে, মাহফিলের পরিচালক আলেম ওলামা আছে। সবার নাম কইয়া শেষ করা যাবে না। সবার মনের মধ্যে একটা টেনশন, হুজুর আমরা মাহফিল টাকার লেগে করাই না। কথা কই না? হুজুর আমরা মাহফিল করাই, মরার পরে আল্লাহ যেন এই মাহফিলের উসিলে আপনারে মাফ করে, ঠিক কি না? আমার কাছে ঘরে যখন খাওয়ায় কয় হুজুর টাকা এমনি কালেকশন করা লাগে না, ভক্তবিন্দু যারা আছে তারাই দেলায়। মারহাবা। আমার ভাই বাবারা, বন্ধুরা রে, হযরতে খাজা গিয়াসউদ্দিন খাজা বাবার বাবা উনি ডাক দিয়া কয় আমি আমার আল্লাহরে ডাকি। আমার কাম ছিল আমার এলাকার মসজিদের ভিতরে ইমামতি করতাম, আমি আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম। আমি কান্দি আর কই মাবুদ আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন, ইবাদিকা সলিহিন নেককার সন্তান। ও আল্লাহ এই পুত্র যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে। আরে সন্তান
সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে, উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখে একটু লাল হইয়া থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী, স্বামীর চোখের দিকে তাকিয়ে চোখটা দেখতে বেরিয়ে পড়ছে চালাক মানুষ। জামাই গো, আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোনো কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বোঝ এটা, মোহাব্বতের বোঝ এটা। স্বামীর চেহারার ধরন দেখলে বুঝলাম এটা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেরি যদি কোন রকম কোন একটা মার্কা বেরি হইয়া পড়ে, তাহলে মনে করেন যে আমার মন ভালো হোক আর খারাপ হোক, পাইতেছে তোমার মা আমার এটা কইছে, তোমার বোন আমার এটা কইছে, এ বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবে এ বেরিয়ে জীবনে শান্তি পায় না, সম্পর্ক ঠিক আছে। আরে বেরিয়ে তো আমার আবার দামাত দিচ্ছেন যে শ্যামল ভাই, ও এবার লাগে দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল ফামু, লাগে একটু দোয়া করিয়া। তোমার এমনি ধরে চিন্তা করতেছি ইয়া কইব যে স্বামীর যখন দামাত দিছো বেটা দিয়ে আমরা বিপক্ষে বসে, মা আল্লাহ দোহাই আমি চাই না এ দৌলতপুরের কোনো মহিলা জাহান্নামে যাক। মা গো, জামাইদের লোক একটু নরম ভাবে কথা কই, মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কই, দেখবা জান্নাতে যাওয়া একবার সহজ হয়ে যাবে। স্বামীরা বাড়িতে আসলে ফুট করে কানে কানে এটা সেটা বইলো না, মা স্বামীদের চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানি আগে দিও, গামছাটা ভিজেই না মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা জামাইটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো খাজা মাইনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না। চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয়, স্বামী গো, মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, হে আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিনকে সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা কান্দি, আমার আল্লাহ যদি আমি খাজা গিয়াসউদ্দিনকে একটা সন্তান দিত, আমার এই ভাঙ্গা মনটা জোড়া লাইগা যাইত। স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি তো কত দোয়া করেন, আসেন না আজকে আমরা জামাই বউ মিলা একসাথে দোয়াটা করি। এই মা বোনেরা মনে রাখবা গো মা, যদি কোনো দোয়া করো কবুল না হয়, দোয়ার একটা কৌশল শিখিয়া দিয়া গেলাম। জামাই বউ ফজরের আগে এক লগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব না? আপনি তো বাড়ির যে বউরে কথা কইতে পারতেন না, কারণ আপনি নিজেও তো নামাজ পড়েন না, ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। আমার দৌলতপুর এলাকার মা বোনেরা গো, দৌলতপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দোয়া যদি কবুল করাইতে চাও, তাহলে জামাই বউ একসাথে ফজরের আগে ওযু বানায়া দোয়া করবা, কবুল হইব। যারার গর্ভের সন্তান হয় না, দোয়া করবা জামাই বউ এক লগে সন্তান হইব। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ রে, আমি আবার আমার স্ত্রীর সাথে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করার পর আমি ফজরের আযানের সময় যখন হয়ে গেছি, আমার ঘর থেকে বাইরে হইয়া আমি আবার বাড়ির দিক থেকে মসজিদে চলে গেছি। নামাজ শেষ করলাম, ফজরের পরে এশরাকের নামাজ পড়লাম। হাঁটতে হাঁটতে আস্তে দিনে আমি আমার বাড়ির দিকে যখন ঢুকলাম, এমন টাইমে দেখলাম আমার স্ত্রীর মুখটা মুস্কি মুস্কি হাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি জিগাইলাম, এ ভাই আমার স্ত্রী, আপনার মুখটা দিয়ে মুস্কি মুস্কি হাসি দেখা যায়, এমন ভাবে হাসেন, হাসিটা তো মনে হয় খুশির হাসি। খাজা মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয়, স্বামী গো,
ও আমার স্বামী, আপনি যখন নামাজ পড়া ঘর থেকে চইলা গেছেন, ফজরের নামাজ পড়া আমি যখন ইশরাকের নামাজের অবস্থা অপেক্ষা করতেছি, এমন টাইমে আমি দেখলাম রহমাতুল লিল আলামিন নবী আমি মহিলার ঘরে আমারে দেখা দেওয়ার জন্য হাজির হইয়া গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী এই অবস্থা দেখা দিতে, নবীর দিদার পাওয়া কি সহজ বিষয়? আমরা নবীর দিদার পাইব কেমনে? বিড়ি নামাজ করে না, বিড়ি রোজা রাখে না, বিড়ি হত্যা করে না, বিড়ি স্বামীর কথা শুনে না, আমার এক কথা বলে উড়া মেরে ফেলাই দেয়। আমার মা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়া শুনো। খাজা বাবার মা, কার মা? খাজা বাবার মা নবীর দিদার পাইছে, এখনো খাজা বাবার জন্ম হয় নাই। খাজা গিয়াসউদ্দিন কয়, তুমি কি দেখছো? বলে, নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইছে। নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে, মহিলা কান্দো না গো, জানি তুমি একটা সন্তানের জন্য কান্দো। অল্প কিছুদিন পরে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিব। আমি দয়াল নবী বইলা দিয়া গেলাম, তার নাম রাখবা হাসান। মাইনুদ্দিনের নাম শুধু মাইনুদ্দিন না, হাসান। মারহাবা, তার নাম রাখবা হাসান, মাইনুদ্দিন হাসান। এবার মহিলা ডাক দিয়ে কয়, স্বামী আমার কাছে বড় ভালো লাগছে। উনি কয়, রহমতের নবী রে তো ঘুমের ঘরে স্বপ্নে তোমারে বলছে, তাহলে তোমার এই কথাটা স্বপ্নটা মিশা হবে না। আমার আল্লাহ তাআলা আমরার এক লগে দোয়াটা কবুল কইরা ফেলাইছে। ভাইও এবার খাজা গিয়াসউদ্দিন অল্প কিছুদিন পরে লক্ষ্য করে দেখলেন ওনার সন্তান তো দুনিয়াতে আগমন করছে। নবী যেই নাম শিখিয়ে দিছে, নাম রাইখা দিছে মঈনুদ্দিন হাসান। ওই নামটা রাখার পরে খাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানে খাজা গরিবে নওয়াজের বাবা ইন্তেকাল করছে। ইন্তেকালের অল্প কিছুদিন পরে খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান ইন্তেকাল করছে। এবার খাজা মঈনুদ্দিনের আম্মা জান যখন ইন্তেকাল করছে, ওয়ারিশ সূত্রে আমার খাজা মঈনুদ্দিন চিশতি উনি ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান পাইছে। আব্বার কিসের বাগান? আঙ্গুরের বাগান পাইছে, চাষ করতেছেন। খাজা মঈনুদ্দিন ওনার বাগানে ঢুকার পর একজন মুসাফির আইসা খাজা মঈনুদ্দিন চিশতির বাগানে ঢুকার পর ওইখান থেকে যখন ওই জায়গা থেকে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির বাগান থেকে কিছু আঙ্গুর ফল খাইছেন। খাজা মঈনুদ্দিন খুশি হইছেন এবং ওই হুজুরও খুশি হইছেন। খুশি হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির একটু রুটি দিছেন খাওয়ার জন্য, খাইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ওই মুসাফিরের কাছ থেকে রুটিটা খাওয়ার পর আমার কাছে বড় ভালো লাগছে। পরিচয় জানতে চাওয়ার পর ওনার পরিচয় আমারে দিল। আমিও ওনার কাছে এমন ভাবে অ্যাডজাস্ট হইলাম, সাথে সাথে সাদৃশ্যপূর্ণ হইলাম। আমার কাছে ওনারে বড় ভালো লাগছে। উনি আমার জিগায়, বাবা পরিচয় কি? আমি কইলাম, আমার নাম মাইনুদ্দিন হাসান। এ বাবা, তোমার নাম মাইনুদ্দিন হাসান, ঠিক আছে। তুমি যদি চাও, তোমার যেহেতু বাবা নাই, তোমার যেহেতু মা নাই, আমি তোমারে আমার সাথী বানাইয়া তোমারে আমার সাথে নিয়ে যাব। মঈনুদ্দিন হাসান ডাক দিয়া কয়, হুজুর আমারে কোন জায়গায় নিয়ে যাইবে? বলে, আমি তোমারে নিয়ে মক্কা মদিনা সফর করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশেকে সারা অন্য বোঝে না। কয়দিন আগে এক মৌলবী কয়, মদিনা শরীফের মসজিদের উপরে বলে কুত্তা প্রসাব করবে। আমরা দেখছেন না, এটি দেখেন না, এটি ফেসবুক ইউটিউবের ভিতরে এটি এখন বেশি। আমি দোয়া করি, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এরা বিচার তো দুনিয়া কইব কিনা জানি না,
তবে আমার একটা বিশ্বাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বাচ্চা থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়া এই মৌলবীরা চুল্লির ভিতরে ধরে আগে গর্দানটা কোপ দিয়ে ফেলাই দিত। কথা কোন ঠিক কি না? মদিনা শরীফ আবেগের জায়গা। নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়। নবীদের হাদিস কয় তিরমিজি শরীফের, বড় বড় মহামারী যদি মক্কাতেও ঢুকে কিন্তু মদিনার আশেপাশেতেও ওই বড় মহামারী আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি মক্কাতে কি বরকত দিবেন, মদিনাতে এর চাইতে বেশি বরকত দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, নবী গো আপনার দোয়া কবুল। মক্কাতে কি বরকত, মদিনাতে এর চাইতে ডাবল বরকত। মারহাবা। আল্লাহ সান মক্কা এলাকা হুক না ফাক্তর, মদিনা এলাকার ভিতরে খানার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মদিনা এলাকার ভিতরে সুন্দর বাতাসের অভাব নাই। কি মজার জায়গা আল্লাহ। সৌদি আরব মদিনা শরীফ, যারা মদিনায় কাম করে আছে এরাও জানে মদিনা শরীফ পরিষ্কার করে। জিগেলাম তোর বেতন কত, বাঙালি কিন্তু পরিষ্কার করে যাত্রা তারা গেছে, তারা জানে। জিগেলাম বেতন কত, কৌজু 600 রিয়াল। 600 রিয়াল তোর বেতন? হ্যাঁ। 1 টাকা যদি 30 টাকা হয় তাহলে 100 টাকা কত হয়? 3000 টাকা। 3000 না? 3000। তাহলে 600 হইলে কত হয়? 318, 18,000 টাকা। তুই বাংলাদেশকে রিস্কা চাইলে আরো ভালো বেতন হইব তো। হুজুর এলাই কেন তো হুজুর মদিনা শরীফ যে কুড়ায় ভালো লাগে। হুজুর জায়গা মরে দিতাম ভালো, যদি জান্নাতুল বাকিতে কবরস্থান লইয়া দেয় আমার। মারহাবা। হুজুর আরেকটা আছে তো হুজুর। আমি বললাম কি তা? হুজুর 18,000 টাকা বেতন ঠিক। মাসে যখন বাড়ির টিয়াটা পাঠানোর সময় বল আজকে দিয়ে কোন দেশের একটা লোক আইয়া আমারে 500 রিয়াল দিয়ে দিছে। হুজুর বেতন 600 রিয়াল দেয়, 500 রিয়ালের না। হুজুর 100 রিয়ালের না, হুজুর 50 রিয়াল, 20 রিয়াল। হুজুর 5 রিয়াল করে করে হাজিরা দেয়। হুজুর এডি জমাইলে হুজুর 60-70 হাজার হয়ে যায়। আমি বললাম আরে তোরা তো কামলা বেটা, তোরা দুনিয়ার কামও লাগাইছো, আখিরাতের কামও লাগাইছো। মারহাবা কোন না? আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এই আমার এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাবা। খাজা করিবেন আদ্রই মুসাফির ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে মক্কা মদিনা লইয়া যাইতাম। কাজা করিবেন আওয়াজ কয় জীবন দৈন্য। মারহাবা। উনি কয় হুজুর চলেন। যাইতে যাইতে কাজা করিবেন আওয়াজ ওনার সাথে গেছেন। ওই ব্যক্তির কাছে কাজা করিবেন আওয়াজ বায়াত হইয়া গেছে, মুরিদ হইয়া গেছে। মারহাবাটা কি জোরে কই। হুজুর মুরিদ হইতাম কেন, মুরিদ হবো কেন? আমার মা বাপ বাচ্চা রইছে। দেখবেন ফতুয়া দেয় মা বাপ থাকতে আবার কি এর পীর। মা বাপ তো হইলো বড় পীর। বাবা মনে রাখবারে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, একটা হক্কানি কোরআন সুন্নাহওয়ালা পীর তোমারে আখিরাত দেখাইবো। এই জন্য আল্লাহ কয় কুল আতিউল্লাহ, নবী আপনি তারা রাখুন, তারা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাই, ও আতিউর রাসূল, তারা যেন আপনি রাসূলের ইতাআত করে। আপনি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হইয়া যাইবো। আমার রাসূল কয় আল্লাহ আমার উম্মতেরা, আমি নবী যখন দুনিয়াতে থাকতাম না, আমি নবী রওজা মুবারকে থাকতাম, ওই সময় আমার উম্মতেরা আমি রাসূল রে পাইতো না। কার ইতাআত করব? আমার রাসূলের। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দেয় উলিল আমরি মিনকুম, তারারে কইবেন যারা উলিল আমর, দুনিয়াতে নেককার বান্দা আল্লাহর ওলি আছে, তারারে যেন অনুসরণ করে, অনুকরণ করে। এদেরকে অনুসরণ করলে আমার আল্লাহর রাসূলের অনুসরণ হইব, রাসূলের মাধ্যমে আল্লাহর অনুসরণ হইব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। খাজা করিবে নামাজের মাহফিল করি, খাজা করিবে নামাজ সহ বড় বড় আউলিয়া কেরামের মাহফিল করি। কারণ আমরা জানি ওলি পাইলে নবী পামো, নবী পাইলে আল্লাহ পামো, আল্লাহ পাইলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমরা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না।
করে চাইলে কে গো পীরের বস্তু নাকি নিতে পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছের তারে টান দিয়া নে কাছে আবার জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে বদর যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আবার 36 বছরে কেহ কেনাগি ফুটে না আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা কথা কোন ঠিক কিনা আমরা সমাজে বহুত লোক পীর মুর্শিদের বিভিন্ন ভাবে কথা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়াটারে বেদাত কয় বন্দামি কয় আবার তারার দরবারে খিচুড়ি ফাঁকাইলে আখ কাটারে যায় খায় আসিনি এমন সোটটা আসিনি ওই বুড়বুড়ি ওয়াজ করে দিয়ে গেছিলাম খাদা করিবে না ওদের পিছনে বদনাম করতো কিন্তু তার সংসার চলতো খাদা বাবার দরবারে যেই সিন্নি দিত নিয়ে সংসার চালাইতো একদিন রাত্রে ফুত অসুস্থ হয়ে গেছে কেউ সুস্থ হয়েছে ফুত অসুস্থ হয়েছে দৌড়ে যত ডাক্তারের কাছে কেউ ভালো করতে পারে না তো মানছে এরে কেউ তো ভালো করতে পারে না দেখিয়ান দুনিয়ার ডাক্তার মাত্র রোজা বৈদ্য দেখাই এখন আর হয় না হুজুরের কাছে কথা কই না তো হয়নি কাম সারে সব ডাক্তার মাত্র দেয় লাখ কে খাবাই লেছে হুজুর তোমার পরে দেন আমার সময় হাতিয়ে দিই হুজুর 50 টাকা বেটা বেশি করে হাতিয়ে দিবি দিলে বালা কথা কই না আমি মসজিদে বেতন দেন 6,000 7,000 হুজুরের সংসার চলতো না হুজুরে আল্লাহ আকবর করে খারো হুজুর চিন্তা আরে বেতন তো 5,000 চাইলের বস্তা 36 টাকা সংসার চলো কেন তো নামাজ আসে না গেছে কথা কই না তো নামাজ আসে না গেছে আমার লোক এত লোক হরিচে টরিছে নাই বাবা বুঝা বুঝি কই লাভ নাই এত আমার শিখে লিখে দিছে না আমার স্টেজে নাই আচ্ছা আল্লাহ কবুল করো আমিন কন আমরা কিপটামি করে আমিন কন আরে দূরে আমিন ও খাদার মাহফিল ভাল লাগে না খাদার মাহফিলের তবরুকের ফুটনা ভাল লাগে কথা কয় না এটা সিটিং কথা কয় না তো ঠিক কি না খাদা বাবারে ভাল লাগে না খাদা বাবার দরবারে খানা ভাল লাগে মাকুমা কি মজার জায়গা এই খাদা বাবার দরবারে কেউ গেছেন না আসেননি কেউ গেছে না আমি বারবার গেছি খাদা বাবার দরবারে একটা মজা শুনেন ফজরের নামাজের একবার আগে দিয়া একটা আওয়াজ হয় ঘরে ঘুমায় থাকলে আপনি হাজার ঘুমে থাকলেও আওয়াজ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা হাফসে ঘুমটা ভেঙে দেব খাদা বাবার দরবারে আওয়াজ চাইলে আস্তে ঘুম ভেঙে দেবো কারণ খাদা বাবার দরবারের সামনে দেখবেন শত শত মানুষ দরবারটার সামনে আর এই ঘোড়ার লেঞ্জা যেমন না ঘোড়ার লেঞ্জা সাদা ঘোড়ার লেঞ্জা যেমন এমন একটা ইয়ে দিয়ে খাদা বাবার দরবারে ঝাড়ু দেয় এই দরবারে ঝাড়ুর বালি দিল না লেগা এরা হারিয়ে থাকে দরবার ঝাড়ু দিন না বালু দিয়ে ও খাজা তোমার দরবারে বালু নেই কি লেগে মানছে আরে এটা খাজার দরবারের সাথে লাগছে খাজা তো আল্লাহওয়ালা ছিল খাজারও তো আমরা পাই নাই খাজার দরবারে বালুটি দুলে বালুটি মাথা তুলে যাই আর কি মদিনাত গেছি আমার কাছে আমার কত বক্তবিন্দুরা করেছে হুজুর মদিনার থেকে আইতে কি বালু নাই মদিনার তো বালু নাই বেটা নাই মদিনার কোন জায়গার ভিতরে মানুষ জুতার কুতুর বালু ফেললে একটু দেখছে বালু এটা 3বার মুছা দেয় মদিনার তো বালু নাই আমি বললাম আসেনি বালু মদিনা নাই তো বালু খামুকু মদিনা সব টাইলস করে রাখছে রাস্তাটি পর্যন্ত টাইলস আমি কইলাম মদিনা টাইলস বালু তো পাইতাম না ওই রিয়াজুল জান্নাত ভিতরে দুইটা আমি খাইছি সাদুটি যারা দিয়ে কিন্তু বালু টলি সরে মানুষের ফায়ার বালু না বালুই নেই আমি কোনো বুঝিয়ে দিও তো না ভাবি কি ব্রেল দিয়ে বাড়িয়া ওই জান্নাতুল বাকির দিকে ঢুকছি জান্নাতুল বাকি তো মদিনার অংশ মারহাবা কয় না দুনিয়াতে 2টা জান্নাত আছে 3টা জান্নাত আছে কয়টা জান্নাত কথা কয় না কয়টা জান্নাত 3টা একটা জান্নাতুল বাকি মদিনা শরীফ একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আর একটা রিয়াজুল জান্নাত নবী রওজার লগে দিয়ে একটু জায়গায় না নামাজ পড়ার লাগা সিরিয়াল ধরে পাওয়া লাগে এই রিয়াজুল জান্নাত দুনিয়াতে আর 2টা জান্নাত আছে
সুবহানাল্লাহ। আরো কয়টা জান্নাত? মাডার বাপটা, মাডার আর বাপটা আইয়ো এ দুইটা জান্নাতরে কষ্ট দিলে এ রিয়াদুল জান্নাত হইতা না, জান্নাতুল বাকিও হইতা না, জান্নাতুল মুআল্লা হইতা না, আবার কবরে গেলে যে জান্নাত এ জান্নাত হইতা না। তার তো তুমি তোমার ঘরে জান্নাত হলে কিত্ত হে জান্নাতে যাইবা। মা কথা কই না তো, তাহলে ঘরে জান্নাত কি আগে? কথা কই না। আমি ওই জান্নাতুল বাকি থেকে যাই একটা মানে একটু আমি লইয়া আগে দিছি এক মততে ইয়াল্লাহ হাজ হারাম 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 ইয়াল্লাহ ইয়াল্লাহ সোহে লাগে। আমি চিন্তা করছি সোনা বন্ধু, আমি আগেই জানি তোমরা যে ইহুদি নাসারারে রেখে মদিনা শরীফের দিকে ফিরে দোয়া করবো। আল্লাহ, আমরা কি মদিনা শরীফে ফিরে দোয়া করলে কি মদিনা শরীফের কাছে চাই? আইটার কাছে দোয়া করবো আল্লাহর কাছে। আমার কইতেছে আমি আর মাতি না, আমি তো তর্ক করার দরকার কি, আমি চুপ করে খাই, আমি মাথার দরকার নেই কথা দিতে। আল্লাহ রহমত দুই কৌমি হুজুর, কি হুজুর? নবীজির ব্যাপারে সবাই রাখি দেয়, কথা কয় না। নবীজির ব্যাপারে নবীজি চিন্তা নবী এটা কমিরা মানেনি মানে, তাইলে তার লোক আমরা লোক এ বিষয় নিয়ে দ্বন্দ্ব নাই, এ বিষয় নিয়ে তো ঠিক আছে। তো দুই কমি হুজুর দোয়া করতেছে, আগে করতেছি আল্লাহ হাজ হারাম। কারণ আল্লাহ রহমতুল্লাহ হুজুর তো ভালো আলেম, তো হুজুর হারাম কি এর হারাম কম। আমি দাঁড়ায় দাঁড়ায় শুধু তার রংটা চাইতেছি, তারা কথা বলতেছে হারাম না। এদিকে কাবা, তুই কাবার দিকে ফিরে দোয়া কর, রাজার দিকে ফিরেস কেন? এবার কমিউনিটির উত্তর দিতেছে আল্লাহ কেবলা, এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ নাই, সব দিকে আল্লাহ আছে। এত সেকেন্ড না, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই। তার মানে সোনার ঘরে সোনারা ধরা খাইছ হুজুরের কাছে, কথা কয় না কেন? আর এই আর বাধা দেয় না, দোয়া করতেছে আল্লাহ এই নবীর উসিলাম ধরে মাফ করো। তাহলে হুজুর দেখলে পাগলন যাইতো না, হুজুরও আছে আবার খাজুরও আছে, কথা কন না ঠিক কিনা? আমি বুঝছি মক্কা শরীফের মতো, মদিনা শরীফের মতো এরা হুবের জিনিস না, এটার ভিতরে আবার ফুঙ্গা স্যান্ডও আছে, কথা কন ঠিক কিনা? ও বাবা, শুধু তাই না, মদিনা শরীফের একবারে সামনা বরাবর রওজা মুবারকের মিম্বর, যেখান থেকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তোলা বা সালামও দেয়, এখান দিয়ে ব্যারিকেড দেওয়া, 10 হাতের মাথায় 20 হাতের মাথায় একটা একটা মৌলবী সাহেব দাঁড়ায় রয়েছে। কেউ যদি মদিনার দিকে তাকায় তাকে দোয়া করে আল্লাহ হাজি হারাম হারাম হারাম। আমি চিন্তা করলাম এরা কি দায়িত্ব দিছে, নবী রওজার দিকে ফিরে দোয়া করলে হারাম। হারাম তো কোনো জায়গার ভিতরে নাই, মৌলবীরা ফতুয়া দিয়া মানুষের ভিতরে গোমরা করে। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন কিছু মৌলবী সাহেব বাইর হইব যারা টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভাগরি আছে, কিন্তু এনার ভিতরে আমি নবীর মোহাব্বত থাকতো না। তো মোহাব্বত নাই, ইমান নাই, আলালা ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আলাহ। যার ভিতরে মোহাব্বত নাই তার ইমান নাই, যার ইমান নাই তার কোনো কিছু নাই। তো ইমান যদি না থাকে কেমনে কবরে গেলে নবীরে মুখ দেখাইবা? মুখটা দেখাইতে পারতা না, কুত্তা হিয়ালের মতো মরবা, মরার পরে লাশ জানাজা দেওয়ার মতো মানুষ টয়া ভাইতা না। তাহলে পীর মুর্শিদ করার দরকার আছে না নাই? কি কারণে? আল্লাহ নবী ভাবার জন্য, কথা কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে। হ্যাঁ, ও কথা এনে না, আমরা তো বুঝলাম, আমরা তো সুরের তেলে শেষ কথা ছিল ওই জায়গায়। ওই বেটা খাজা মাইনুদ্দিন চিশতির বিরোধিতা করতো, ফোলা লই আইছে, হুজুর বিপদে পড়ে গেছি গা, আমার ফোলাটার একটু ফটো দিয়ে দেখেন না, ঠিক করা যায়নি। একটা হুজুর ঠিক করেন না, এ আপনার বিরুদ্ধে কথা কয় বিপদ। এখন এরা বিপদের সময় আবার বিপদে ফালান না। আজা করিবে নামাজ কই তুমি নিয়ত করো, তোমার এই ফোলাটা যদি বালা হইয়া জাগা তাহলে তুমি তারে আমার এই মাদ্রাসা পড়াইবা। সুবহানাল্লাহ। কই পড়াইব? নবীনগরের রতনপুর ইউনিয়ন। এক মহিলার 9 বছর ফুট হয় না, জি ফুট নাই। আমি কইছি আইও আমার কাছে, পানি ভরা লইয়া যাও। এটা আল্লাহর রহমত, সূরা কেরাত ফিরা ফু দিয়া দিছি। কইছে একটু কালো জিরা লইয়া যাও, সব রোগের ওষুধ। দোয়া করছি, মনে মনে নিয়ত করবা যদি ফুট হয় মাদ্রাসায় ভরাইবা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা সন্তান দান করে দিছে। পুরার বয়স এখন 2.5 বছর। তো হুজুর 4 বছর ফারক, এরপর আর দেরি করতাম না, আপনার মাদ্রাসার দেলাইমু, মারহাবা কইতেন না। শাস্তাগঞ্জের এক মহিলা ফুট হয় না 8-9 বছর।
হুজুর আমারে মানুষে বান্দা মহিলা কয়ে কয়ে আমার শরীরেও চেতায়, আমার ঘরে থাকতাম দেয় না, কেমন জানি লাগে। আমি ওয়াজ করে আইছি এইবারের আগের বার ওয়াজের মধ্যে কইছিলাম এমন মহিলারা যারা কয় তারারে আল্লাহ তাআলা লানত দেয়। ওই মহিলারে কইছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর বান্দার থেকে কাউরে আমার আল্লাহ খালি দেয় না। আল্লাহর কসম এই বছর মাহফিলে যাওয়ার পর বাচ্চা কোলাই না দিয়া কই হুজুর দোয়া কইরেন। এই মারহাবা দেওয়ার মালিক কে? শুধু নিয়তটা কি ভালো লাগবে না খারাপ? তুমি মনে মনে কোন একটা মনে করবা, ফুট যদি 10টা হয় এই ফুটে যে তোমার কি লাইব, কারণ তোমার ভিতর বালা না। কথা কই না ঠিক কি না? ভিতর পরিষ্কার লাগবে, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আসে কয় মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। আসল কাবা মানুষের মনের ভিতরে যে কাবা আছে, এই কাবা না চিনলে তুমি আল্লাহর হারা জীবন ডাকলে ভাইবা। ওরে নামাজ রোজা যাই বিফলে, নামাজ রোজা যাই বিফলে, পিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, পিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে জোরে কন্যা মারহাবা। আমার বাজানো খাজা করিবে না ওয়াজ কয় তোমার সন্তানটারে আমার মাদ্রাসায় পড়াইবা। হুজুর রাজি হয়ে গেলাম। কয় তোমার তো অনেক জায়গা আছে, আমার মাদ্রাসার ভিতরে পোলাপান পড়তে চায় পড়তে পারে না, তোমার জায়গা থেকে একটুখানি জায়গা আমারে দান করে দাও না। উনি দিয়া দিছে, দেওয়ার পর পরের দিন সকালবেলা ফুতের জায়গায় বাপ ইন্তেকাল করছে। খাজা মাইনুদ্দিন চিশতি কয় আমি ফুতের পেটের মধ্যে শুধু একটা থাপ্পড় লাগাইছি, পোলা বালা হয়ে গেছে। বন্ধুরে পরের দিন যখন লোকটা মারা গেছে, এলাকার সব মানুষ জানে এই লোকটা আল্লাহর ওলির বিরোধিতা করে, খাজা বাবার পিছনে বদনাম করে। সবাই কয় আমরা যদিও দুনিয়ার সব মানুষের জানাজা যায়, কিন্তু এই লোকটার জানাজার নামাজে আমরা যাইতাম না। খাজা গরিবে নামাজ ঘোষণা দিছে, আইও আইও জানাজার নামাজে যেহেতু যাইতা না, জোহরের নামাজটা পইরা যাও। সবাই আসছে, খাজা মাইনুদ্দিনের কথা শুনে জোহরের নামাজটা যখন পড়ছে, খাজা মাইনুদ্দিন চিশতি তার জানাজার নামাজ পড়াইতে গেছে। অর্ধেক মুসল্লি জানাজা পড়ে, অর্ধেক পড়ে না। খাজা গরিবের নামাজ কোনো কথা কয় না, তারে নিজের হাতে কাফন দাফন দিয়া যখন বাড়িতে গেছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজে দেখে মুসল্লির মসজিদের ভিতরে কোনো অভাব নাই। খাজা মাইনুদ্দিন চিশতি কয় কিরে মুসল্লিরা তোমরা কেন আমার কাছে আগমন করলা? কয় হুজুর আমরা দেখছি যে ব্যক্তিটা মারা গেছে জান্নাতের ফুলের বাগানে ঘুরতেছে। জিগাইলাম এটা কোন জায়গা? কয়টা জান্নাতি জায়গা। আমরা ঘুমের থেকে উইটা আফসোস করতে লাগলাম, কিরে আমরা কি একটা জান্নাতি মানুষের জানাজা পড়তে পারলাম না? হুজুর গো সে না আপনার গীবত করতে, আপনার পেছনে পেছনে কথা কইতো। আমার হুজুর ডাক দিয়া কয় এই ব্যক্তি গীবত করতে, এটা তোমার কাছে প্রকাশ্যে গতকালকে রাত্রবেলা তার ফুতেরা আমার কাছে নিয়ে আইসা তার জায়গাগুলা আমার মাদ্রাসার জন্য দান করে দিয়া গেছে। শুধু দান করছে না, তার সন্তানরা আমার মাদ্রাসায় পড়াইবো ওয়াদা করছে। আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা তার মাপটা কবুল করে নিছে। এই জন্য লোকটা জান্নাতি তোমরা স্বপ্ন দেখা ফালাইছ। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে চলে না, আল্লাহর ওলিদের সাথে ভালো বন্ধুত্ব রাখলে আল্লাহর রহমতের অভাব হয় না। আল্লাহ
কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর বন্ধু যারা তারার নিকটবর্তী। বন্ধুরে, আমরা কোনোদিন আল্লাহর রহমত অর্জন করতে পারবো কিনা জানি না, তবে আজকের মাহফিলে আখিরি মুনাজাতে দোয়া করাম আল্লাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতির উফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দু ধরে মাহফিলে বইয়া তুমি আল্লাহর এত ডাকা ডাকে, আল্লাহ তুমি আমরারে কবুল করো, আমরারে মাফ করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে আমরারে মাফ করতে পারে কি পারে? এখন পারে কি পারে না? মাফ করার মালিক তো আমার আল্লাহ, কথা কন্যা ঠিক কিনা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমান, আপনার কি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি যে মাত্র 1 ঘন্টা 14 মিনিট হয়েছে। কয়টা তো মাইক ধরছিলাম? 12টা পর্যন্ত করব। কয়টার দিকে মাইক ধরছি? না, 9:20 মাইক ধরছি। তুইও তো কম না। হুজুর যখন ওয়াজ আরম্ভ করছেন তখন 9:30। না, 9:20 যদ্দুর করছি আলহামদুলিল্লাহ কোন ওটা আস্তে করে আলহামদুলিল্লাহ কিপটামি কইরা আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ঘড়ি টাইম মনে ঠিক নাই। শাশুড়ি কটা বাজে মোবাইলে? 10:30 বাজে। তো বুঝছি তাহলে আর জনওয়াজ হইছে না। আচ্ছা, আল্লাহ কবুল করো, আমিন কর, আরো জোরে কোন আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গেছে হজ করবার লাগা। হজ করছে মক্কায়, মদিনা শরীফের ভিতরে যখন গেছি, মদিনা শরীফের ভিতরে যাওয়ার পর হুজুর কেবলারে নিয়া খাজা মঈনুদ্দিন চিশতি নবীরে সালাম দেয়। সালাম দিতে দিতে হুজুর কেবলা খাজা গরিবের মাদ্রে বলতেছে, বাবা আমি একটু আরাম করতে যাই। উনি আরাম করতে গেছে, আর খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আমি আমার নবী রওজা মুবারকের পাশে মসজিদে নববীর ভিতরে একটু সময় আরাম করতে লাগলাম। আরাম যখন করতে লাগলাম, আমি হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দেখতে পারলাম আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে ডাকতাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একটা ডাক দিয়া তো, জগৎবাসী রে, আমার নবী শুধু আমারে ডাকে না, আমার নবী ডাক দেয় না। আমি দেখলাম আমার নবী আমারে ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, মাইনুদ্দিন তুমি আর মদিনাতে থাইকো না হুজুর, আমার জীবনে বড় শখ ছিল আপনি নবী রওজা মুবারকের কাছে আমার জীবনটা কাটবো, কিন্তু আমি যে আপনার রওজায় থাকতাম না, আপনি নবী আমার এটা কিসের ইঙ্গিত দিতেছেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, মাইনুদ্দিন ইসলামের দাওয়াত নিয়ে তুমি উপমহাদেশের দিকে চলে যাও। মাইনুদ্দিন চিশতি কয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি তো উপমহাদেশ চিনি না, আমি কেমনে যাব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মাইনুদ্দিন চিশতির একটা কাপড়ের মধ্যে ফেসাইয়া খাজা মঈনুদ্দিন চিশতিরে একটু মাটি দিয়া কয়, মাইনুদ্দিন এই মাটিটা যেই জায়গার মাটির লগে মিলা যাইব, তুমি সেই জায়গায় যায় ইসলামের দাওয়াত দিতে থাকবা। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি এবার হাঁটতে লাগলেন, আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিবে। যাইতে যাইতে খাজা মঈনুদ্দিন চিশতি কত জায়গার মাটির লগে হাতের মাটি মিলাই, কোনো জায়গায় মিলে না। যখন ভারতের আজমিরে আইছে রে, এ আজমিরের নাম আজমিরি ছিল না, ছিল রাজস্থান। কিসান? রাজস্থান এলাকা। ওই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আইসা দেখতেছেন ওই জায়গার সাথে মাটিগুলা যখন মিলা গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার জায়গা পাইয়া গেছি। খাজা মঈনুদ্দিন চিশতি ওই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিবে, কিন্তু শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত, লগে কোনো মানুষ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি দেখতেছে একটা মরুভূমির মাঝখানের মধ্যে ওই জায়গায় একটা গাছের নিচে অনেকগুলা গরিব গরু এবং বেড়া ভক্তি চড়তেছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে যায় যখন বসলাম, এমন টাইমে আমার আইসা ওই গরু ছাগল বকরির রাখাল ডাক দিয়া কয়, এ মুসলমান ফকির, তোমার তো আর কোনোদিন আমরা এলাকায় দেখি নাই, তুমি যে জায়গায় বইয়া রইছ, ওঠো ওঠো, এই জায়গায় আমরা গরু ছাগল বকরি বসবো, তুমি এই জায়গার মধ্যে বসতে পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, অল্প কিছুক্ষণ সময় দাও না, অল্প কিছুক্ষণে না বসবো।
বলে না না না, মুসলমান মানুষ বসতে পারবা না, যাও এখান থেকে উইটা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির মনে একটু রাগ হয়েছে, ইরে আমারে আমার নবী কোন জায়গায় পাঠাইলো, এই এলাকায় ইসলামের দাওয়াত দিতাম, এই এলাকার মানুষের ভিতরে দি দয়া মায়া নাই। আমার নবী না কইছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। এই বেটা দিয়ে আমার প্রতি দয়া করে না, সামান্য গাছের নিচে বসছে আমার বইতাম দেয় না, আমার দিয়ে উঠাইয়া দেয়। আরে আমরা সমাজে কত মানুষ আছে বাড়ির উপর দিয়ে হাঁটতে গেলে বেড়া দিয়া দেয়। এনজে মানুষ হাঁটে জানে ঘুমুতের লাইন দিয়ে দেয় রাস্তার ভিতরে, গরু সোনার লাইন দিয়ে দেয়। আমরা সমাজের মানুষ এই জায়গার ভিতরে না গাছ লাগায়, কষ্ট হয় আপনারা? এটা মজা লাগে, মজা লাগবে না কথা। খাজা মঈনুদ্দিন চিশতি একটু রাগান্বিত হয়ে গেছে, জ্বালানি গরম। খাজা মঈনুদ্দিন চিশতি একটা ডাক দিয়ে কয় রাখাল রে আমার বসতে দাও, বলে না বসতে পারবা না। রাখাল বলে আমি তাকে দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতি বসা, আর আমার যত বেড়া বকরি গরু ছাগল আছে এগুলা মাঠের ভিতরে যায় খানা খায় না, এগুলা সবগুলা খাজা মঈনুদ্দিনের সামনে আয়া খাজা মঈনুদ্দিনের চেহারার দিকে চাইয়া রইছি। আরে আমি এটা দেখে বড় অবাক হইছি, চিন্তা করলাম এমন যদি হয় বেড়া বকরি গরু ছাগল গুলা বাঁচবে না, না খেয়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি ওঠো গো ওঠো মুসলমান ফকির। খাজা মঈনুদ্দিন চিশতি সেখান থেকে ওঠে না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে কই উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো, উঠবো তো উঠবো, মনে রাখবা আমি যদি উঠি তোমার বেড়া বকরি গুলো এখান থেকে উঠবে না। এই কথা বইলা খাজা মঈনুদ্দিন চিশতি রাগান্বিত হইয়া উইঠা গেছে। উইঠা যাইতে যাইতে সে জায়গায় একটা পাহাড় আছে, তারাগণ পাহাড়। খাজা মঈনুদ্দিন চিশতি হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠছে, যে জায়গাটারে খাজা বাবার সিল্লার জায়গা বলে, খাজা বাবা ওই জায়গায় সিল্লা দিছে। কত মানুষ যায় হাঁটতে হাঁটতে, অনেক উপরে, অনেক উপরে মানুষ উঠে উপরে ওঠে। খাজা গরিবেন সেখানে ছিল, ওই জায়গায় উঠা মানুষ দেখে আসে। খাজা গরিবেন এত উপরে, পানি নাই, কোনো কিছু নাই, এখানে উনি উঠা ইবাদত করতো। কার পানি লাগে? খাজা গরিবেন আমার রুট আটারে আনা সাগরে 500 পানি দিত না, করছে শুধু আমরা সুবাইয়া দিছে, পুরো সাগরটা ডুবে গেছে না। ওই আল্লাহ লোকে বেদবি করবা, তো পানি দিতাম না মঈনুদ্দিন রে, উজু করবো পানি নিবো, ঠিক আছে আমার এক বদ্ধ পানি তো নাই, লোটাটা থেকে একটু একটা বদনা পানি। তো এক পাহারাদার চিন্তা করছে এক লোটা পানি দিলে আর ওই গোটা কি গেছে, এক লোটা পানি নিয়ে চলে গেছে। দেখে কিন্তু পুরানা সাগর শুকিয়ে পানি কাঠ হয়ে গেছে। পরে বাদশাহ খাজা গরিবেন আমাদের কাছে দাঁড়ায়, হুজুর হুজুর মাপ চাই হুজুর, আমরা জানি আপনার যে কোনো কেরামতের খেলায় হুজুর আমরা পানি শুকিয়ে গেছে, হুজুর পানি না থাকলে মানুষের ফসল পাইতো না, হুজুর পানি না থাকলে মানুষ বাঁচতো না, হুজুর দেখেন না একটু পানি দেওয়া যায়নি। খাজা গরিবে নামাজ ওনার লোটাটা দিয়ে কইছে যাও পানিটা নিয়ে ডাইলা দাও সমুদ্রতে, সুন্দর করে নিয়ে ডালছে, পুরো সমুদ্র আনা সাগর পানি দিয়া ভরপুর হয়ে গেছে। খাজার মাহফিল করো 3,25,000 টাকা বলে 2 গরুর দাম, ভাগলা কয় কি কয় বর্তমান বাজারে হুজুরে 2 গরুর দামই আছে চাইলা, আমি কারে ভাগলা করছো কি? তার মানে 2 গরুর দামে যদি এত হয়, আস্তা মাহফিল আস্তা আনতে দামের কত টাকা খরচ করে, তার মানে বোঝা যায় খাজার প্রেমে পাগল হইয়া কিছু একটা পাইছে। আর খাজা তো দুনিয়ার পাগল ছিল না, খাজা ছিল আল্লাহ নবীর পাগল। আমরা খাজার পাগল বলে এই পাগল না, খাজা আল্লাহ নবীর পাগল ছিল। আমরা খাজার পাগল হইয়া নামাজও পড়ন কথা কই না দুইটি। খাজা গরিবের উঠে গেছেন, কিন্তু বেড়া বকরি গরু ছাগল উঠে না। বাদশার কাছে খবর গেছে, বাদশাহ এ বাদশাহ খবর জানেন মুসলমান একজন ফকির বসছিল, কিন্তু ওনারে উঠে দেওয়ার পরে আপনার বেড়া বকরি গুলো ওঠে না। হুজুর
হুজুর কারণ কি বলে মুসলমান ফকির কোন সাধারণ ফকির না, ওনার সাথে বেয়াদবি করার কারণে মনে হয় আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছে। এই কথা শুনলাম খাজা গরিবে নওয়াজের কাছে চিঠি পাঠাইছে। খাজা গরিবে নওয়াজ আপনি একটু আদেশ করেন না। খাজা গরিবে নওয়াজ কয় আমি যেই লাঠিটা ব্যবহার করতাম ওই লাঠিটা আমার বাঁকা করে শোয়ানো ছিল, আমি শুধু লাঠিটারে সোজা করে শোয়া দিছি আর বললাম ওরে বাদশার খাদেমেরা যে দেখো বেড়া বকরি এখন ওই জঙ্গলের মধ্যে হাঁটতেছে। উনি কয় ঠিকই যা দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতির ওই লাঠিটা উল্টে দেওয়ার কারণে ওই জায়গার বেড়া বকরি সব হাঁটতেছে আর ঘুরতেছে। আল্লাহর ওলির কারামত সত্য, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। এই কারামত যারা বিশ্বাস করে না তারা কোনোদিন দুনিয়া সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারে না। দুনিয়া তো লাঞ্ছিত হয়, দুনিয়া তো তারা বঞ্চিত হয়। খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত যখন আস্তে আস্তে করে দেয় ওই বাদশার কাছে খবর দিছে, রে বাদশা খবর জানুনি মাইনুদ্দিন চিশতি তো ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার আযানের ধ্বনি দেয়, মাইনুদ্দিন চিশতির আযানের ধ্বনি শুই না মানুষ তো যায় দলে দলে ইসলামের ধর্মটা গ্রহণ করে। খাজা মাইনুদ্দিন চিশতি কয় জগৎবাসী হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ বেলায় বেলায় তারা পূজা দেয়, এই পূজা সেই পূজা, এই কাজ এই কাজ, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে, কিন্তু আমি খাজা মাইনুদ্দিন চিশতি যখন মাগরিবের সময় আযান দিতাম আমার পাহাড়ের উপরে আযান দেওয়ার সাথে সাথে দলে দলে হিন্দুরা আমার কাছে আইতো আর কইতো খাজা আমার কাছে আমার মন্ত্র সন্ত্র ভালো লাগে না, আল্লাহু আকবারের ধ্বনিটা ভালো লাগে। এই মুহূর্তে আমরা তোমার আল্লাহু আকবারের ধ্বনির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়ে দাও। খাজা গরিবে নওয়াজ তো জগতের মানুষের তোলেরা এক এক করে আমি মাইনুদ্দিনের কাছে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে হিন্দুল মালিক খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, আমার মনের বাসনা আমার দিলের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। এ বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ শুধু এমন ভাবে জীবন কাটান নাই, উনি বলতেছে যখন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে দলে দলে মানুষের দলেরা তারা আইসা বলতেছে আমি মঈনুদ্দিন চিশতি নাকি আযান দিতে পারবো না, আমি আযানের ধ্বনি দিলে তাদের ধর্মের মানুষ আমরা ধর্মে চলে আসে। হে আমার ভাই বাবারা, হে আমার বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো আমার ভাই বাবারা, মা বোনেরা। খাজা মঈনুদ্দিন চিশতি মানুষের কাছে এমন ভাবে প্রচার করছে ইসলাম ধর্মটা, প্রচার করতে করতে জগতের মানুষ খাজা মঈনুদ্দিনের প্রেমে পাগল হয়ে ইসলামের ছায়া তলে আসে। এখনো পর্যন্ত খাজা গরিবে নওয়াজের দরবারে দৈনিক ৫-৭ জন ১০-১৫ জন ইসলাম গ্রহণ করে হিন্দুরা। মারহাবা মারহাবা মারহাবা। এখনো আর বহু হিন্দুরা তো ইয়া খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে কান দেয়, গেলে দেখবেন বহুত মজার থাকে। মানুষ কক্সবাজার ট্যুর দেয়, জাফলং যায়, এনে যায় হেনে যায়। আমি চিন্তা করি মানুষ এগুলাত কেন যায় না, মানুষ যায় কি লেগে দেখে আসে না। তারা ইসলাম ধর্ম প্রচার করতে যায় কত কি করছে। মারহাবা কইতেন না জোরে। মুসলমান ইমানদারের দল, হে নবীর উম্মতের দল, হযরতে খাজা গরিবে নওয়াজের একজন সাচ্চা পাক্কা আশিকের জীবনী আবার আপনাদেরকে শোনাই। উনি বলতেছেন জগতের মানুষ, আমি যখন মঈনুদ্দিন চিশতির দরবারে আসা যাওয়া করতাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করত, ভয় না জানি ইন্তেকালের পরে আমি কবরের মধ্যে বড় আযাবের সম্মুখীন হয়ে যাই। আমি কাঁদতেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের সামনে কাঁদতেছিলাম। যখন আমার মধ্যে কান্নার একটা রোল আমার অন্তরে লাগতেছে, এমন টাইমে আমি খাজা গরিবে নওয়াজের দরবারে বইসা বইসা চোখের পানি ফালাইতেছি। আমি আমার কানের মধ্যে একটা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পাইলাম, এ পাগল আল্লাহর বান্দা এমন ভাবে কানবা না, তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ কইরা তুমি তোমার জীবনটারে ইসলাম ধর্ম মোতাবেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো। হুজুর কেমনে সাজাইতাম বলে এমন ভাবে সাজাই
পাইবা, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো লোভ লালসা তোমার থাকবে না। আর আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা আমরা নামাজ পড়ি না। ব্যবসা করতে গেলে নামাজের ওয়াক্ত হলে আমরা সময় কাটে না, নামাজ শেষ। এই জন্য আসে কয়, ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আইরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাঁধবি সুখের গো, আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, কন্যা ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে সংসারের মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, জবাব কিন্তু দিতে হবে রে, মাওলারি দরবারে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওই আসে কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহ আমার জীবনের গুণের কারণে আমি বড় ভয় পাই, আমার কাছে আমার জীবনটা বড় অন্ধকার অন্ধকার লাগে। ডাক দিয়া কই, আল্লাহ আমি এই অন্ধকার জীবন আর কাটাইতে চাই না, তুমি আমার মায়া করো, দয়া করো। আল্লাহ তুমি যদি আমার মায়া করো, তুমি ছাড়া আমার আর কোনো খোদা নাই। ওই পাগলা কই, আমি কান্দি কান্দি কান্দি, কিন্তু আমার বাঁচার মতো কোনো উপায় আমি দেখি না। উনি ডাক দিয়া কই, আমি একদিন রাত্রবেলা যখন ঘুমাইছি, আমি ঘুমের ঘরে দেখতেছি কে জানি আমার টাইনা টাইনা আমার হাতগুলার মধ্যে ধইরা ধইরা আমার টাইনা নিয়া নিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইতেছে। আর আগুন আমার শরীরটারে এমন ভাবে হামলা চালাইতেছে, আমার শরীরের গোশতগুলো আগুনে পুইরা পুইরা রক্ত পুজোর মতো হইয়া হইয়া মাটিতে পড়তেছে। হায়রে আমি কান্না করতে লাগলাম। আমি আমার বাবাকে বললাম বাঁচাইতে, আমারে বাঁচায় না। সন্তানকে বলতে লাগলাম বাঁচাইতে, বাঁচায় না। মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আমারে বাঁচায় না। এবার আমি একা একা নীরবে নীরবে কান্না করি। কান্না করতে করতে যখন আমি আমার আল্লাহরে ডাকি, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দা তুমি কেন গো এমনি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছো? বলে আমার দুনিয়া ভালো লাগে না, আমার আখিরাতটা আমি যদি ভালো বানাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো। এবার ডাক দিয়া কয়, পাগল দুনিয়া তোমার ভালো লাগে না, তুমি কি জানো না? আর দুনিয়াও মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের মাজরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে একটা ক্ষেতের মধ্যে মানুষ যেমন ভাবে বৃক্ষরোপণ করলে ফসলের দানা ফালাইলে মানুষ ফসল পায়, দুনিয়াতে একটা মুমিন বান্দা, মুসলমান বান্দা যদি তার আখিরাত সুন্দর করতে চায়, দুনিয়াতে যেন বৃক্ষরোপণ করা যায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, দুনিয়াতেই ভালো কাজগুলা কইরা কবরে গেলে ওই বান্দা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, বড় মজাতে থাকবে। ও আমার হোমনা দৌলতপুরের বাবারা, ও বাগাবাড়ির আশেপাশে এলাকার খাজার প্রেমিকেরা, হযরত মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার শ্বশুর বাড়িতে যাইতে মানুষ কত পান মিষ্টি ফল ফ্রুট নিয়ে যায়, কিন্তু তুমি একবার চিন্তা করছো নি ওই কবর
কবরে যে যাইবা ওই কবরে যাওয়ার সময় পুরুষ মানুষ 3 টুকরা কাপড় লইয়া যাইবা, মহিলা মানুষ 5 টুকরা কাপড় লইয়া যাইবা, কিন্তু ওই কবরে যাওয়ার সময় কবরের পুঁজিটা তুমি নিছনি। কবরের পুঁজি কি? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কবরের পুঁজি হইল ঈমান আর আমল। ঈমান আর আমল যদি তোমার ঠিক না থাকে তাইলে তুমি কবরের পুঁজি কি নিয়ে যাইবা? এবার আল্লাহর বান্দা তো আমি আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, আমার নফল কোন ইবাদতের কোনো শেষ নাই। এমন টাইমে হঠাৎ করে আমি শুনতে পাইলাম কে জানে আমার পেছন থেকে বলে, এ আল্লাহর বান্দা এত ইবাদত করো, তোমার কোন ইবাদত তো আমার আল্লাহর কাছে কবুল হয় না, আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা শোনার পরে আমার কাছে খারাপ লাগলো, আমি আবার ইবাদত করতে লাগলাম, নামাজ পড়তে লাগলাম। আমার আবার পেছন থেকে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা ইবাদত করে কিন্তু তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, জগতের মানুষ